আজকে আমরা মুনলাইট ডিনার করব, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই স্পেশাল মুনলাইট ডিনারে থাকছে আমাদের বাংলার ঐতিহ্যবাহী কিছু স্পেশাল রেসিপি, যেমন ফুলকো লুচি, গোলাপ পায়েস এবং পাঁচমিশালি একটা সবজি। আজকের রেসিপি তিনটি আমাদের বাংলার বা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বা ট্র্যাডিশনাল রেসিপি, তাই আমি একদম ট্র্যাডিশনালি রান্না করব কয়লার আগুনে। কয়লাটা আমি ধরিয়ে আমি অন্যদিকে ক্ষীরের যে প্রিপারেশান সেটা করে নিচ্ছি, নারকেল করে নিচ্ছি, বাদাম ছাড়িয়ে নিচ্ছি। অন্যদিকে কয়লার আঁচটা উঠছে। সব কিছু রেডি করে নিয়ে আমি উনুনের কাছে চলে যাব। চালটাকে ভালো করে ওয়াশ করে নিলাম। তারপরে একটা পিতলের কড়াই বসিয়ে একটু সামান্য ঘি দিয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং একটু তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম নারকেল কুচি। নারকেল কুচিটাকেও কিন্তু ভালোভাবে সোনালি করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিব 2 লিটার দুধ। দুধ দিয়ে দুধটা ফুটে উঠলে 125 গ্রাম ধুয়ে রাখা চাল আমি দিয়ে দিব। এখানে আমি কামিনীভোগ চালটা ব্যবহার করলাম। একদিকে ক্ষীরটা রান্না হবে আর একদিকে আমি সবজিগুলো কেটে নেব। এখানে আমি পাঁচমিশালি সবজি রান্না করব। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম ক্ষীরে 150 গ্রাম আর 50 গ্রাম মতো কিশমিশ। ক্ষীরটা হয়ে গেছে, এবার সবজিটা আমি রান্না করব। সবজিটা ভালো করে ধুয়ে জলটা ঝরাতে দিয়ে ফুলকো লুচির জন্য ময়দাটা মেখে নিচ্ছি। পরিমাণটা কিন্তু সব লেখাই আছে, স্ক্রিনে আপনারা দেখে নিতে পারেন। আমি আর কিছু বলবো না, এবার আপনারা ভিডিওটা এনজয় করুন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে। এখানে মিক্সড ভেজিটেবল বা পাঁচমিশালি সবজির মধ্যে আমি বাঁধাকপি নিয়েছি, বেগুন, আলু আর গাজর নিয়েছি। আপনারা চাইলে এখানে শিম, মটরশুঁটিও দিতে পারেন, তবে যার কাছে যেটা স্বাভাবিকভাবে থাকবে সেটা দিয়ে রান্না করলেই হবে। এখন আমি পায়েসটাকে বা ক্ষীরটাকে একটু ডেকোরেশন করে দিলাম গোলাপের পাপড়ি দিয়ে। ফুলকো লুচিটা একবার এইভাবে বানিয়ে দেখবেন। যারা নতুন রাঁধুনি কিংবা যারা কখনোই লুচি বানান না বা বানাতে পারেন না গোল গোল করে, তারা কিন্তু এরকম বড় একটা রুটির মতো বেলে নিয়ে এরকমভাবে কেটে নিতে পারেন। তো একসঙ্গে 4টে লুচি আপনি বানিয়ে নিতে পারবেন এবং তাড়াতাড়ি সার্ভ করতে পারবেন। তো আমার রান্না কমপ্লিট। আর এই কয়লার আগুনটা কিন্তু এরকমভাবে নেভাতে হয় জল দিয়ে। এখন পরিবেশনের জন্য সব কিছু রেডি। আমরা এখন রাত্রিবেলায় সবাই ফাঁকা আকাশের নিচে ডিনার করছি। আর এই অনুভূতিটা কিন্তু অসাধারণ ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিয়ে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।